Hello viewers and my students, welcome to my channel. In this video I am going to discuss English grammar. একটা practice set ready করেছি from 10 different topics arranged in do as directed form এবং do as directed form এ এটাকে সাজানো আছে। আশা করি তোমাদের উপকারে লাগবে। শুরু করার আগে আমি অবশ্যই বলবো তোমাদের কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাবে এবং পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, I shall have called my friend. চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ আমরা সবাই জানি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। ফার্স্ট কাজ আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে মাই ফ্রেন্ড। আচ্ছা, এবার আমরা দেখে নেব এটা কোন টেন্সে রয়েছে। শ্যাল হ্যাভ কল্ড ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স আমরা জানি এর রুলস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট টেন্স অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে হয় সেটা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মাই ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই উইল হ্যাভ বিন। নেক্সট কাজ হচ্ছে আমাদের ভার্বের পিপি ফর্ম কল্ড, পিপি ফর্ম কল্ড। তাহলে চলে আসবে মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন কল্ড আর বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট দ্যাট ইজ বাই মি। তাহলে দেখে নেব ফুল আনসার। মাই ফ্রেন্ড অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, উইল হ্যাভ বিন যেরকম শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এখানে সাবজেক্টের সঙ্গে উইল হ্যাভ বিন, ভার্বের পিপি ফর্ম কল্ড, তারপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট মি। তাহলে ফুল আনসার আসলো মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন কল্ড বাই মি। ওকে। নাম্বার 2, দ্য বয় সেড টু মি লেট মি কমপ্লিট ইট নাও। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। সবার আগে আমরা যেটা দেখে নেব যেটা কোন সেন্টেন্সে রয়েছে। লেট মি কমপ্লিট ইট নাও ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো নিয়ম রয়েছে। একটা যদি লেট দিয়ে বিগিনিং হয়, যদি সেটা কোনো প্রপোজাল বা কোনো সাজেশন বোঝায় তাহলে তার রুলসটা হবে লেট বিগিনিং প্রপোজাল অর সাজেশন। তাহলে রিপোর্টিং ভার্বটাকে আমাদের করতে হবে প্রপোজ অর সাজেস্ট, আর লেটের পরিবর্তে হয়ে যাবে শুড। এটা যদি লেট বিগিনিংয়ে প্রপোজাল বা কোনো সাজেশন বোঝায়। আর যদি এটা না হয় তাহলে সেটা হবে নর্মাল যা রুলস রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে সেই নিয়মে হবে। এবং এখানে অবশ্যই লেট মি কমপ্লিট ইট নাও এটা কোনো প্রপোজাল নয় বা সাজেশন নয়। সো এখানে নর্মাল যে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস রয়েছে তাই হবে, এবং এটাকে আমরা এইভাবে করতে পারি। দ্য বয় সেড টু মি, দ্য বয় রিপোর্টিং ভার্বটাকে আমরা এখানে টোল্ড করতে পারি, অথবা রিকোয়েস্টেড করতে পারি, অথবা এন্ট্রিটেড করতে পারি। এবং রিপোর্টিং ভার্ব যদি বুঝতে অসুবিধা হয় সেটা অ্যাডভাইস না রিকোয়েস্ট, তাহলে সবসময় সেভ হচ্ছে নিরাপদ টেল ভার্ব ইউজ করা। তাহলে দ্য বয় টোল্ড মি, অথবা রিকোয়েস্টেড মি, অর এন্ট্রিটেড মি। এবার এখানেও আমরা তিনভাবে করতে পারি, টু লেট হিম, অথবা দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, অর দ্যাট হি মাইট কমপ্লিট দ্য ওয়ার্ক দেন। এই হচ্ছে এটা, এইভাবে করা যেতে পারে। তাহলে কমপ্লিট আনসার দ্য বয় টোল্ড মি, অথবা রিকোয়েস্টেড মি, অথবা এন্ট্রিটেড মি টু লেট হিম কমপ্লিট ইট দেন, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কমপ্লিট ইট দেন, অর দ্যাট হি মাইট কমপ্লিট ইট দেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ইট রয়েছে, ইটকে কিন্তু কখনোই দ্যাট করা যাবে না। এটা অনেকেই ভুলটা করে ফেলে, ইটই থাকবে, শুধু নাওটা দেন হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এবার আমরা দেখে নেব তারপর নাম্বার 3, হি অ্যাপ্লাইড ড্যাশ দ্য ম্যানেজার ড্যাশ দ্য পোস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস রয়েছে। অ্যাপ্লাইড টু সামওয়ান ফর সামথিং, এই হচ্ছে নিয়ম। তাহলে কি আসবে? হি অ্যাপ্লাইড টু দ্য ম্যানেজার টু সামওয়ান ফর দ্য পোস্ট। তাহলে রুলস হচ্ছে অ্যাপ্লাইড টু সামওয়ান ফর সামথিং। হয়ে গেল। নেক্সট নাম্বার 4, দ্য বয় এক্সটিংগুইশড দ্য ল্যাম্প। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব।
ফ্রেজাল ভার্ব আমরা সবাই জানি, যেটা করতে হবে এক্সটিংগুইশ, তার ফ্রেজাল ভার্বটা আমাদের লিখতে হবে। এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব আমরা জানি পুট আউট। এখানে খেয়াল করতে হবে ভার্বটা কি টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, ইডি রয়েছে, আর পুটের তিনটা ফর্মে পুট পুট পুট, সো কোনো প্রবলেম নেই, পুট আউট। তাহলে হলো দ্য বয় পুট আউট দ্য ল্যাম্প, এক্সটিংগুইশ, ফ্রেজাল ভার্ব, পুট আউট হয়ে গেল। নেক্সট নাম্বার 5, আই মেট আ ম্যান ইয়েস্টারডে। এটা একটা সেন্টেন্স, সেই সঙ্গে হি ইজ আ পাইলট। এটা যেটা করতে হবে জয়েন উইথ আ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ আমরা জানি এর আরেক নাম অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কেন? কারণ এই ক্লজটি কোনো নাউনের বা অ্যান্টিসিডেন্টের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ সেটা বোঝায়, তাই এর আরেক নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ কেন? কারণ এই ক্লজটির আগে সবসময় অ্যান্টিসিডেন্ট থাকবে এবং অ্যান্টিসিডেন্ট এবং ক্লজ এর যে সাইনটা সেটা পাশাপাশি বসবে এবং দুজন হচ্ছে রিলেটিভ, তাই এর আরেক নাম রিলেটিভ ক্লজ। তাহলে এখানে আই মেট আ ম্যান, আমি একজন লোকের সঙ্গে দেখা করেছিলাম, ইয়েস্টারডে হি ইজ আ পাইলট, তিনি একজন পাইলট। তাহলে এটা আমরা কিভাবে করছি? দ্য ম্যান, এখানে এর জায়গায় ডেফিনেট আর্টিকেল দা করে দিলাম, কারণ যখন রিলেটিভ ক্লজ কোনো অ্যান্টিসিডেন্টের পাশে বসবে সেটা নির্দিষ্ট হয়ে গেল, তাই ইনডেফিনেটের পরিবর্তে এটা হলো দা। তাহলে দ্য ম্যান, এই যে দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট, তার সঙ্গে ক্লজ হলো হুম আই মেট ইয়েস্টারডে। তাহলে হুম আই মেট ইয়েস্টারডে যাকে ডেসক্রাইব করছে সেটা হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যানের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে এই পুরো ক্লজটার দ্বারা, হুম আই মেট, এই রিলেটিভ ক্লজটির দ্বারা। তাই এর আরেক নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আর রিলেটিভ কেন? দ্য ম্যান আর হুম এই দুটো পাশাপাশি, দুজন আত্মীয়, রিলেটিভ। ইজ আ পাইলট, তাহলে যেটা আসলো দ্য ম্যান ইজ আ পাইলট এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হুম আই মেট ইয়েস্টারডে এটা হলো সাবঅর্ডিনেট রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল উইথ সাবঅর্ডিনেট রিলেটিভ আর অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট, হুম আই মেট ইয়েস্টারডে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর দ্য ম্যান ইজ আ পাইলট পুরোটা প্রিন্সিপাল ক্লজ, হুম আই মেট ইয়েস্টারডে সাবঅর্ডিনেট রিলেটিভ আর অ্যাডজেক্টিভ ক্লজ। আর হুম আই মেট ইয়েস্টারডে এর দ্বারা দ্য ম্যানের অবস্থা বা একে ডেসক্রাইব করছে, একে বোঝাচ্ছে। আর দ্য ম্যান আর হুম আই মেট ইয়েস্টারডে, হুম সাইনটা পাশাপাশি, তাই এরা রিলেটিভ। বোঝা গেল? এরপর আমরা দেখব নাম্বার 6, হি ইজ প্রাউড অফ হিজ পজিশন। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড। যে প্রাউড অফ অ্যাডজেক্টিভে রয়েছে, এটা আমাদেরকে নাউন করে রিরাইট করতে হবে। এবার অ্যাডজেক্টিভ থেকে নাউন করার আগে আমরা কিছু নিয়ম জেনে নেব। কি কি? যে প্রাউডের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। প্রাউড অফ অ্যাডজেক্টিভ, টেক প্রাইড ইন নাউন, প্রাইড ওয়ানসেলফ অন অথবা আপনও হতে পারে, এটা হচ্ছে ভার্ব। এই হচ্ছে ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে এই প্রাউডের ক্ষেত্রে, এটা ব্যবহারের ক্ষেত্রে। তাহলে কি বললাম? প্রাউড অফ অ্যাডজেক্টিভ, যেমন আই এম প্রাউড অফ মাই মাদারল্যান্ড। টেক প্রাইড ইন নাউন, এটাকে যদি নাউনে করি আই টেক প্রাইড ইন মাই মাদারল্যান্ড, এটাকে ভার্বে করলে আই প্রাইড ওয়ানসেলফ। ওয়ানসেলফ বলতে যেরকম সাবজেক্ট থাকবে, আই হলে মাইসেলফ, হি হলে হিমসেলফ, দে হলে দেমসেলফস এক্সেট্রা, অন বা আপন মাই মাদারল্যান্ড। এবার তাহলে এটা দেখে নেই, হি ইজ প্রাউড অফ হিজ পজিশন, এটা রয়েছে অ্যাডজেক্টিভ। এবার এটাকে যদি আমরা প্রথমে নাউনে করতে গেলে হি টেক্স প্রাইড ইন হিজ পজিশন হয়ে গেল টেক প্রাইড ইন, ফর্মুলা ইউজ করে এটা হয়ে গেল নাউন। হি টেক্স প্রাইড ইন হিজ পজিশন। এবার এটাকেই যদি আমরা ভার্বে করি, হি প্রাইডস হিমসেলফ অন অথবা আপন হিজ পজিশন, তাহলে এটা হয়ে গেল ভার্ব। প্রাইড ওয়ানসেলফ, ওয়ানসেলফ হি রয়েছে, তাই এখানে হয়ে গেল হিমসেলফ। ক্লিয়ার? প্রাউড অফ অ্যাডজেক্টিভ, টেক প্রাইড ইন নাউন, প্রাইড ওয়ানসেলফ অন অথবা আপন, এটা ভার্ব। এই হচ্ছে এর তিনটা ইউজ প্রাউডে। নেক্সট আমরা দেখব নাম্বার 7, আই এম অ্যাজ টল অ্যাজ ইউ। এখানে কম্পারিজনটা দুজনের মধ্যে, আই আর হচ্ছে ইউ। আমি এতটাই টল যতটা তুমি, দ্যাট ইজ দুজন সমান সমান রয়েছে। এরকম যদি হয় এখানে শুধু পজিটিভ আর কম্পারেটিভ হবে, এর কোনো সুপারলেটিভ হবে না। তার মানে দুজনের সমান মানে এখানে নেগেটিভে আসবে, ইউ আর নট টলার দেন
আই। আর এটা যদি এরকম হতো আই এম নট অ্যাজ টল অ্যাজ ইউ, তাহলে এটা অ্যাফার্মেটিভে চলে আসতো, ইউ আর টলার দেন আই। কিন্তু যেহেতু এটা রয়েছে আই এম অ্যাজ টল অ্যাজ ইউ, দুজনেই সমান, সো ইউ আর নট টলার দেন আই। এখানে অনেকেই কনফিউশন হয়ে যায়, আই এর জায়গায় কেউ মি না, কিন্তু এখানে মনে মনে ধরে নিতে হবে আই এম। ইউ আর নট টলার দেন আই এম। ওকে, হয়ে গেল। নেক্সট দেখে নেব নাম্বার 8, নেদার দ্য বয়েজ নর দ্য টিচার ওয়াজ অবলিক ওয়ার দেয়ার, fill in the blank using the proper form of verb, subject verb agreement। এখানে কিছু নিয়ম রয়েছে, দেখে নেব। আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো এক্সেট্রা, এই সমস্ত ক্ষেত্রে ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা দ্য বয়েজ আর একটা হচ্ছে দ্য টিচার। আর এখানে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট বলতে দ্য টিচার। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা হবে সেটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে, ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। সো এখানে নিয়ারেস্ট সাবজেক্ট বলতে দ্য টিচার, তাহলে দ্য টিচার রয়েছে সিঙ্গুলার, দ্য বয়েজ রয়েছে প্লুরাল। সুতরাং এখানে যে ভার্বটা নিবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ ওয়াজ। কেন ওয়াজ? কারণ এখানে নিয়ারেস্ট টু ইট বা নিয়ারেস্ট টু ভার্ব যে সাবজেক্ট সেটা হচ্ছে সিঙ্গুলার রয়েছে। যদি এটা এরকম হতো নিদার দ্য টিচার নট দ্য বয়েজ, তাহলে কিন্তু হয়ে যেত সেটা ওয়ার, কারণ বয়েজ প্লুরাল। সুতরাং নিয়ারেস্ট টু ভার্ব, ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট, নিয়ারেস্ট যেটা থাকবে সেটার অনুযায়ী ভার্বটা হবে। যদি নিয়ারেস্ট সিঙ্গুলার হয় ভার্ব অ্যাকর্ডিংলি, আর যদি প্লুরাল হয় ভার্বটাও অ্যাকর্ডিংলি নেবে। তাহলে এখানে হয়ে গেল ওয়াজ। আর যদি হতো এটা নেদার দ্য টিচার নট দ্য বয়েজ, তাহলে হয়ে যেত ওয়ার। এরপর নাম্বার 9, দো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, মেক ইট কম্পাউন্ড। এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। দো হি ওয়াজ ইল সাবঅর্ডিনেট ক্লজ, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল এবং একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং দো কন্ট্রাডিকশনটা আমাদের করতে হবে কম্পাউন্ড। কম্পাউন্ড আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড, বাট, সো, আইদার অর, নাদার নর এর দ্বারা কানেক্ট করতে হবে। তাহলে এটা কি করা যায়? দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে এটা আমরা করতে পারি হি ওয়াজ ইল একটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে কানেক্টিভ দিয়ে দিলাম কন্ট্রারি, সো নট অ্যান্ড, সো বাট, যে কিন্তু হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর হি অ্যাটেন্ডেড দ্য মিটিং আর একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো কানেক্ট হয়ে গেল বাট দিয়ে। সো হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট লাস্ট নাম্বার 10, আই কুড নট বাট হেল্প মাই ফ্রেন্ড। এটা যা করতে হবে রিপ্লেস বাট উইথ হেল্প। এই বাটের পরিবর্তে আমাদের হেল্প ইউজ করতে হবে। এটারও একটা নিয়ম রয়েছে, নিয়মটা হচ্ছে এরকম, বাটের পরে সবসময় ভার্বের রুট ফর্ম হবে, যেমন কোশ্চেনে রয়েছে বাটের পরে হেল্প, হেল্পের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রয়েছে। এবার যখনই বাটের পরিবর্তে আমরা রিপ্লেস করবো একে হেল্প দিয়ে, বাটের জায়গায় যখনই হেল্প চলে এলো তখন ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি চলে আসবে, ভার্ব প্লাস আইএনজি চলে আসবে। তাহলে এটাও হয়ে যাবে যে আই কুড নট হেল্প, এই যে বাটের পরিবর্তে চলে এলো হেল্প, তাহলে পরের ভার্ব রয়েছে হেল্প, তার সঙ্গে আইএনজি করে হেল্পিং মাই ফ্রেন্ড। তাহলে আনসার হলো আই কুড নট হেল্প হেল্পিং মাই ফ্রেন্ড। কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই যে বাটের পরে হলো রুট ফর্ম, মেন প্রেজেন্ট ফর্ম, 1 নম্বর ফর্ম অফ ভার্ব, আর যদি বাটের পরিবর্তে আমরা হেল্প ইউজ করি তাহলে তারপরে যে ভার্বটা হবে তার প্রোগ্রেসিভ ফর্ম, দ্যাট ইজ ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখানে যেমন হলো আই কুড নট হেল্প, বাটে ছিল বাট হেল্প, আর এখানে বাটের পরিবর্তে যখন হেল্প বসালাম তার পরবর্তী ভার্বটার সঙ্গে আইএনজি হয়ে গেল। এখন সেটা যে ভার্বই থাকে, হেল্প রয়েছে হেল্পিং, গো থাকলে গোয়িং, সি থাকলে সিইং, সেরকমভাবে। তাহলে হয়ে গেল কমপ্লিটেড, ডু অ্যাজ ডিরেক্টেড। সো থ্যাংক ইউ।